আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, দেখতে দেখতে আমাদের ক্যালকুলাস 2 এর আরেকটি চ্যাপ্টার আজকে শেষ হতে চলছে, চ্যাপ্টার নাম্বার 8, যেটা বেশ কিছু পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। কেন? যোগজীকরণের প্রথম চ্যাপ্টার, যোগজীকরণ তোমরা অনেক জায়গায় স্কিপ করে আসছো, সেই জন্যে এই চ্যাপ্টারে বেশি পার্ট করা হয়েছে, বুঝছো? তো আসো আজকে লাস্ট ক্লাস শুরু করি। তোমরা একটু দ্রুত জয়েন হয়ে নাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ফারুক আছে, ওয়ালাইকুম আসসালাম ইতি, তারপরে আসমা, রিয়াসউদ্দিন, যাক অনেকে আছো তোমরা ক্লাসে। চলো ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের আজকের ক্লাসের প্রথম ম্যাথ হচ্ছে উদাহরণ 33। একদম ইজি কথা, তিনটা সীমা দেওয়া আছে, তিনটা চলকের সাপেক্ষে এই ফাংশনটাকে যোগজীকরণ করতে বলতেছে। তো প্রথমে কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলতেছে। তাহলে জেড ব্যতীত যা আছে সবই কি ধ্রুবক? জেড ব্যতীত কি আছে? এক্স আর ওয়াই, সেগুলো কি ধ্রুবক? কোথায় যাবে? সামনে আসবে। তো আসো দেখো, সলিউশন ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 1/x থেকে 1। এখানে এখন ধ্রুবক গুলো সামনে আসবে। কি কি ধ্রুবক? এক্স আর ওয়াই, জেড এর সাপেক্ষে এক্স আর ওয়াই ধ্রুবক, তাহলে সেগুলা এই সামনে আসবে। এরপরে ইন্টিগ্রেশন অফ 0 থেকে রুট এক্স ওয়াই জেড ডিজেড ডিওয়াই ডিএক্স। তাহলে এই সীমার ভেতরে জেড কে জেড এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। তো করো, দেখো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 1/x 1 এক্স ওয়াই, এখানে জেড কে জেড এর সাপেক্ষে যোগজীকরণ করতে, তাহলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে হবে জেড স্কোয়ার বাই 2 0 থেকে রুট এক্স ওয়াই, এরপরে ডিওয়াই ডিএক্স। এরপরে দেখো ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 ইন্টিগ্রেশন অফ 1/x 1 এক্স ওয়াই, এটু কি ধ্রুবক না? এটু তো ধ্রুবক। এই সীমাটা কোথায় বসবে? জাস্ট জেড এর জায়গায় বসবে। তার মানে কি বাকি যা আছে সবগুলো ধ্রুবক। আর ধ্রুবক কোথায় যাক? সামনে আসে, তাহলে এখানে দিয়ে দাও এক্স বাই এক্স ওয়াই ডিভাইডেড বাই 2। এই যে এই 2টা জাস্ট এখানে নিয়ে আসলাম, বুঝছো? তাহলে ভেতরে কি হবে? জেড এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। আপার লিমিট কত? রুট এক্স ওয়াই, আর লোয়ার লিমিট কত? শূন্য। শূন্য তো আর এখানে বসানোর দরকার নাই। কোথায় কোথায় বসাতে হবে এটা একটু কমন সেন্স দিয়ে বুঝতে হবে। যদিও কমন সেন্স দিয়েও না বোঝো, তাহলে বসাই দিয়েই করবা। দেখো, তাহলে আমরা জেড এর জায়গায় প্রথম আপার লিমিট বসাবো। জেড এর জায়গায় রুট এক্স ওয়াই, কিন্তু এখানে কি শুধু জেড আছে? না, জেড স্কোয়ার আছে, তার মানে এটার পাওয়ার স্কোয়ার হবে। এরপর কি মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? 0। জেড এর জায়গায় 0 বসাই দিলে স্কোয়ার হয়। যদি তুমি একান্তই বুঝতে না পারো যে 0 বসাবো কি বসাবো না, এইভাবে বসাই দিবা, নিজের সুবিধার জন্য বসাই দিবা, কোনো সমস্যা নাই। এরপরে ডিওয়াই ডিএক্স। এরপরে দেখো সমান ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 ইন্টিগ্রেশন অফ 1/x থেকে 1 এক্স ওয়াই ডিভাইডেড বাই 2। এখানে কি আসবে? এই রুট আর এই স্কোয়ার কেটে যে এখানে আসবে এক্স ওয়াই, আর এই শূন্য তো শূন্যই, সাথে কি আছে? ডিওয়াই ডিএক্স। এখানে একটু লক্ষ্য করো তো, এখানে যে নিচের 2টা আছে, নিচের 2 থাকা মানে কি 1/2। সেই 1/2টা কোথায় যাবে? একবার সামনে দিয়ে পাঠাইতে পারবো। কেন? কারণ 1/2 তো ধ্রুবক, প্রত্যেকটা চলকের সাপেক্ষে 1/2 ধ্রুবক, তার মানে একবার সামনে আমরা দিয়ে দেব। তো দিয়ে দাও 1/2। এরপরে আছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3, এরপরে ইন্টিগ্রেশন অফ 1/x থেকে 1/x 1। তাহলে এখন কি থাকছে? এক্স ওয়াই এক্স ওয়াই। তাহলে কি হবে? এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স। এখানে দেখো 1 থেকে 2 ইন্টিগ্রেশন অফ 1 3। আচ্ছা, একটু লক্ষ্য করো, এখানে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে আমাদের এখানে করতে বলতেছে কার সাপেক্ষে? ডিওয়াই মানে কি ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করতে বলতেছে আমাদের। তাহলে ওয়াই ব্যতীত যা আছে সব ধ্রুবক হয়ে যাবে। এখানে ওয়াই ব্যতীত কি আছে? এক্স স্কোয়ার আছে, সেটা কই যাবে? তাহলে এটার সামনে চলে যাবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন চিহ্ন 1/x 1 ওয়াই স্কোয়ার ডিওয়াই ডিএক্স। এরপরে দেখো 1/2 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 এক্স স্কোয়ার
এখানে লক্ষ্য করো, এখানে আমরা কি করতেছি, এখানে ওয়াই স্কোয়ারকে ওয়াই এর সাপেক্ষে যোগীকরণ করতেছি, তাহলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারাই ভাগ হয়ে যাবে। তাহলে ওয়াই কিউব বাই 3, সীমা কত দেওয়া আছে, 1/x থেকে 1, 1/x থেকে 1। এখন লক্ষ্য করো, নিচের এই 3 কি ধ্রুবক না, নিচের 3 থাকা মানে কি 1/3 আকারে আছে, তাহলে নিচের এই 3 ধ্রুবক, একবারে সামনে চলে গেলে কি এই 2 সাথে গুণ হয়ে যাবে, তাহলে কি হবে 1/6। এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন 1 থেকে 3 x স্কয়ার, আমাদের তাহলে থাকতেছে কি, আমাদের এখানে শুধু y কিউব থাকতেছে, তাহলে শুধু y কিউবে কি হয়, শুধু y কিউবে কি হয়, একটু চিন্তা করো, শুধু y কিউবে কি হয়, শুধু y কিউবে কি হবে 1/x বসে যাবে, তার মানে কি 1/x তার পাওয়ার কিউব, এরপরে মাইনাস লোয়ার লিমিট, একটু মিস্টেক হচ্ছে, সরি, আপার লিমিট 1 লোয়ার লিমিট 1/x, তাহলে প্রথমে 1 বসবে y কিউবের জায়গায়, তাহলে কি হবে 1 কিউব মাইনাস, এরপর কি বসবে y এর জায়গায় বসবে 1/x, তারপর কি হবে, যেহেতু শুধু y নাই এখানে y কিউব আছে, তাহলে সীমা বসাই দেওয়া হয়েছে। এখন একটু ভেতরে ক্যালকুলেশন করো, তাহলে 1 কে কিউব করলে 1/x হোল কিউব মানে কি 1/x কিউব, একই কথা। তাহলে এই x দ্বারা কি ভেতরে গুণ হয়ে যাবে, আচ্ছা এখানে dx থাকবে, এখানে dx থাকবে, তাহলে এই x স্কয়ার দ্বারা ভেতরে গুণ হয়ে যাবে অবভিয়াসলি, তো গুণ করো, তাহলে আমাদের কি আসতেছে 1/6 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3, x স্কয়ার দ্বারা ভেতরে গুণ করলে কি হয় x স্কয়ার হয়, 1 কে x স্কয়ার দ্বারা গুণ করলে x স্কয়ারই হয়, এরপরে মাইনাস x স্কয়ার বাই x কিউব ইনটু dx আসতেছে, তাহলে এই x স্কয়ার আর x কিউব কাটলে কি হবে 1, আর নিচে আসবে শুধু x, তাহলে কি হচ্ছে আমাদের x স্কয়ার মাইনাস 1/x, এটার যোগীকরণ করতে হবে। দেখো আমরা এই পাশে লিখি একটু, দেখো তাহলে আমরা কি পাচ্ছি 1/6 ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 x স্কয়ার মাইনাস 1/x ইনটু dx, তাহলে একবার x স্কয়ারের যোগীকরণ x এর সাপেক্ষে, এরপরে মাইনাস 1/x এর যোগীকরণ, তো আসো করো 1/6 থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, x স্কয়ার কে x এর সাপেক্ষে যোগীকরণ করলে কি হয়, পাওয়ার একবারে সেটা দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1/x কে যোগীকরণ করলে কি হয়, মনে করো তো 1/x কে যোগীকরণ, ডাইরেক্ট সূত্র এটা, 1/x dx যোগীকরণ করলে কি হয়, ডাইরেক্ট সূত্র ln x, এটা ডাইরেক্ট সূত্র, বুঝছো, 1/x কে যোগীকরণ করলে আসে ln x, আর সীমা কত দেওয়া আছে 1 থেকে 3, তাহলে দেখো লক্ষ্য করো এই 1 থেকে 3 যেটা আছে, এখন মাতব্বরি কইরা আবার এই 3 তো ধ্রুবক, আবার এই 3 কে সামনে নিও না, কেন নেওয়া যাবে না, কারণ এখানে x/3 মাইনাস ln x পুরাটা আছে, আর এখানে কি ছিল শুধু y3 ছিল, যার ফলে এই 3টাকে সামনে নেওয়া গেছে, এখান থেকে কিন্তু 3 সামনে নেওয়া যাবে না, মাথায় রাখো। তাহলে এখানে আমাদের কি করতে হবে 1/6, এই যে x আছে এখানে কি আপার লিমিট বসাবো, এরপরে লোয়ার লিমিট বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে, তা আপার লিমিট কত 3, তার মানে 3 স্কয়ার, সরি 3 কিউব, x কিউব আছে, তাহলে x এর জায়গায় 3 বসালে 3 কিউব ডিভাইডেড বাই 3, এরপর মাইনাস এই x এর জায়গায় লোয়ার লিমিট বসাইতে হবে, তাহলে লোয়ার লিমিট কত 1 ডিভাইডেড বাই 3 আসছে, এরপরে এই যে এই মাইনাস, এখন ব্র্যাকেট দিতে হবে, কেন এখন ব্র্যাকেট দিতে হবে, কারণ এই যে x আছে x এর জায়গায় আপার লিমিট বসাবো বিয়োগ এই x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো, সেজন্য ব্র্যাকেট দাও, তাহলে আপার লিমিট কত 3, তাহলে x এর জায়গায় 3 বসবে মাইনাস লোয়ার লিমিট কত 1, x এর জায়গায় 1 বসবে, বুঝছো বিষয়টা। তো এখন ক্যালকুলেশন করো, এখানে 1/6 আর হবে 3, এইটা দ্বারা এটাকে কাটলে 3 স্কয়ার, তার মানে 9 মাইনাস 1/3 আছে, এই কাটাকাটি যারা বুঝলা না তারা 3 কে কিউব করে 3 দ্বারা ভাগ দিবা, দেখবা 9 আসবে, 3 কে কিউব করলে কত হয় 27, 27 কে 3 দ্বারা ভাগ দিলে কি হয় 9, সেই 9 লেখা হয়েছে, এরপর মাইনাস 1/3 এই আচ্ছা মাইনাস, ভেতরে দেখো দুইটা পদে লন আছে, তাহলে লন কে আমরা কমন নিলাম, লন কমন নেওয়ার পরে 3 বসে যাবে, এই 3টা বসলো, লন কমন নেওয়ার পরে কি হয়, যেগুলোর সামনে গুণ যেগুলোর সামনে যোগ চিহ্ন আসে সেগুলো গুণ আকারে বসে, আর যেগুলোর সামনে বিয়োগ চিহ্ন আসে সেগুলো ভাগ আকারে হয়ে যায়, তাহলে লন 3 মাইনাস লন 1 আছে, তাহলে মাইনাসটা কোথায় আছে অনেক সামনে, তাহলে 1টা কি হবে ভাগ আকারে বসে যাবে, বুঝছো, এখানে যদি প্লাস থাকতো তাহলে 3 এর সাথে 1 গুণ আকারে বসে যেত, বুঝলা।
তাহলে শেষ। এখন দেখো, বা এই 6 ভেতরে গুণ করো, তাহলে আমাদের কি আসতেছে 6 ভেতরে গুণ করলে 9/6 মাইনাস 1/3 6 18 মাইনাস লন 3, 3 দ্বারা 1 কে ভাগ দিলে 3 আসে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে মেবি? আচ্ছা আমরা ক্যালকুলেশন করি, 9/6 বিয়োগ 1/18 কত আসলো আমাদের? 13/9। তাহলে উত্তর আসবে হচ্ছে আমাদের, নিচে দেখা যাচ্ছে, আচ্ছা এই সাইডে লিখে, তাহলে উত্তর আসতেছে আমার 13/9 মাইনাস এই লন 3। বুঝছো? এইটা আসতেছে আমাদের উত্তর। বল বুঝলা কিনা? একদম ইজি ম্যাথ, বুঝছো? এই ম্যাথটা এর আগে যতগুলো ম্যাথ করাইছি ওইগুলা ম্যাথের টাইপেই। এরপরে দুইটা ম্যাথ আছে, ওই দুইটা ম্যাথ একটু নতুন টাইপ, নতুন সূত্র নিয়ে আসতে হবে, বুঝছো? নতুন সূত্র, বেশি সূত্র কিন্তু মুখস্থ করা লাগে নাই, হাতে গোনা কয়েকটা সূত্র জাস্ট মুখস্থ করলেই হয়ে গেছে, তাই না? একটু জানাও বুঝছো কিনা ম্যাথটা। আচ্ছা এরপর কোনটা স্টার্ট করবেন? এরপরে চ্যাপ্টার 6 স্টার্ট করব। আচ্ছা বুঝছো ইমন? এরপরে চ্যাপ্টার 6 শুরু করবো ইনশাল্লাহ। তো আশা করি বুঝছো এই ম্যাথটা। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের উদাহরণ 36। আচ্ছা 2 থেকে 1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে z ইন্টিগ্রেশন অফ 0 থেকে x রুট 3, এরপরে x dy dx dz ডিভাইডেড বাই রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এখন আমাদের এইটার মান নির্ণয় করতে বলতেছে। তা এখন আপাতত দৃষ্টিতে অনেকে দেখে বলবে ভাইয়া এটা কার সাপেক্ষে যোগদীকরণ করব, কিছুই তো বলে নাই। আপাতত দৃষ্টিতে ভালোভাবে ম্যাথ লক্ষ্য না করে অনেকে বলবে এটা কার সাপেক্ষে কি যোগদীকরণ করব, কিছুই তো বুঝতেছি না ভাইয়া। দাঁড়াও আমি তো আছি তোমাদের বুঝাই দেওয়ার জন্য, তাই না? দেখো প্রথমে ম্যাথটা উঠাও। আচ্ছা 1 থেকে 2 থেকে 1, 0 থেকে z, 0 থেকে x রুট 3। এটা এখন সাজাই দিই তোমাদের। দেখো x ডিভাইডেড বাই রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার dy dx dz। এখন বুঝছো কার সাপেক্ষে কাকে যোগদীকরণ করতে বলতেছে? y x z এর সাপেক্ষে যোগদীকরণ করতে বলতেছে। জাস্ট এই তিনটারে উপরে দিয়ে দিছিল, একই কথা। এই তিনটা উপরে দেওয়া যে কথা, সাইডে দেওয়া একই কথা, আমি জাস্ট সাইডে দিলাম। তাহলে প্রথমে কার সাপেক্ষে যোগদীকরণ করতে বলতেছে? y এর সাপেক্ষে। ওটাতে কি ভুল করছি? না, প্রথমে আমাদের কার সাপেক্ষে যোগদীকরণ করতে বলতেছে? y এর সাপেক্ষে। তাহলে y এর সাপেক্ষে যদি যোগদীকরণ করি, এখানে কি কি ধ্রুবক হচ্ছে বলতে পারবা? y এর সাপেক্ষে যদি যোগদীকরণ করি, এখানে কি কি ধ্রুবক হচ্ছে বলতে পারবা কি? এখানে শুধু x ধ্রুবক হচ্ছে না। এখন অনেকে বলবে ভাইয়া x স্কোয়ারও তো ধ্রুবক হচ্ছে। হ্যাঁ ঠিক বলছো, x স্কোয়ারও ধ্রুবক হচ্ছে, কিন্তু এই x স্কোয়ারের যে ধ্রুবকটা আছে সেটাকে কি সামনে নিতে পারবো? এখান থেকে শুধু x টা সামনে নিতে পারবো, কিন্তু x স্কোয়ার যেটা আছে সেটাকে তো আর সামনে নিতে পারবো না। কেন? প্রথমত যোগ আকারে আছে, দ্বিতীয়ত রুটের ভেতরে আছে, সেজন্য সামনে নিতে পারবো না। তাহলে সামনে কাকে নেবো? x কে নেবো। তো দেখো x কে সামনে নিলে কি আসে আমাদের? ইন্টিগ্রেশন চিহ্ন 2 থেকে 1, ইন্টিগ্রেশন চিহ্ন 0 থেকে z। আমরা কাকে সামনে নেব? x কে। তাহলে 0 থেকে x রুট 3, 1 ডিভাইডেড বাই রুট x স্কোয়ার প্লাস y স্কোয়ার dy dx dz। একটু লক্ষ্য করো, একটু আগে কি বললাম আমরা? y এর সাপেক্ষে করতে, তার মানে কি x স্কোয়ার ধ্রুবক, বুঝছো? জাস্ট y স্কোয়ার চলক হিসেবে কাজ করবে এখানে। তো আমরা ইন্টিগ্রেশনের সূত্র পড়ছিলাম, যদিও তোমরা পড়ছিলে আমি জানি, কিন্তু মনে নাই, সমস্যা নাই, আমি মনে করা দিচ্ছি। ইন্টিগ্রেশন চিহ্ন 1 ডিভাইডেড বাই রুট a স্কোয়ার প্লাস x স্কোয়ার dx সমান, এটা কি ধ্রুবক আর এটা কি চলক? কার চলক? x এরই চলক। তাহলে এটার উত্তর আসবে লন x প্লাস রুট a স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস সি আসে, যদিও এটা অনির্দিষ্ট যোগজ তাই প্লাস সি আসে, কিন্তু আমরা তো এখানে নির্দিষ্ট যোগজ করতেছি তাই প্লাস সি আনার দরকার নাই। তাহলে প্লাস সির হিসাব বাদ এখানে। তাহলে আমরা কি করতেছি? 1 ডিভাইডেড বাই রুট ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস চলকের পাওয়ার স্কোয়ার সমান লন চলক প্লাস রুট ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস
চলকের পাওয়ার স্কোয়ার। সূত্র কিন্তু এইটাই আসতেছে। তাহলে আমাদের এখানে কি আকার আছে একটু লক্ষ্য করি আমরা। 1 ডিভাইডেড বাই রুট ধ্রুবক, এটা ধ্রুবক কিভাবে বুঝলাম, ওয়াই এর সাপেক্ষে করা লাগতেছে তাই এটা ধ্রুবক। তাহলে 1 ডিভাইডেড বাই রুট ধ্রুবকের পাওয়ার স্কোয়ার প্লাস চলকের পাওয়ার স্কোয়ার। তাহলে এখানে কোন সূত্রটা আসবে, এটাই বসে যাবে না ডিরেক্ট। দেখো 2 থেকে 1, 0 থেকে জেড এক্স। তাহলে এখন তো ডিরেক্ট যোগীকরণ করতেছি, তাহলে কি হবে লন চলক কি ওয়াই প্লাস রুট ধ্রুবকের পাওয়ার স্কোয়ার, ধ্রুবক কি এক্স স্কোয়ার প্লাস এরপর কি চলকের পাওয়ার স্কোয়ার, চলক কি ওয়াই তার পাওয়ার স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে যেহেতু সিটি দেওয়ার দরকার নাই, কেন সিটি দেওয়ার দরকার নেই, কারণ আমরা নির্দিষ্ট যোগ করতেছি। নির্দিষ্ট যোগতে কি থাকে, সীমা দেওয়া থাকে, বুঝলা। তাহলে এখানে সীমা হবে 0 থেকে এক্স রুট 3 বা 3 রুট 3x, একই কথা, যাই হোক এক্স রুট 3 রাখো, এরপরে ডিএক্স ডিজেড। এখন দেখো তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন 2 থেকে 1, 0 থেকে জেড এক্স। এখন একটু লক্ষ্য করে এখানে একটু ক্যালকুলেশনটা ভেজাল আছে, তাহলে লন লেগে ফেলো। এখন প্রথমে ওয়াই যেখানে যেখানে আছে সেখানে আপার লিমিট বসাবো, এরপরে মাইনাস ওয়াই যেখানে যেখানে আছে লোয়ার লিমিট বসাবো। তো প্রথমে আপার লিমিট বসাই, ওয়াই যেখানে যেখানে আছে, এখানে ওয়াই আছে, কি বসবে এখানে এক্স রুট 3, এরপরে প্লাস এখানে ওয়াই আছে, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর দায় কি বসতেছে এক্স রুট 3, তাহলে এক্স রুট 3 তার পাওয়ার স্কোয়ার হয়ে যাবে। ওয়াই এর জায়গায় এক্স রুট 3 বসাচ্ছে আর এখানে স্কোয়ার আছে তাই স্কোয়ার গেল, আপার লিমিটের কাজ গেল। আপার লিমিট তো বসাই দিছে, এখন কি বসাইতে হবে, লোয়ার লিমিট বসাইতে হবে। তাহলে মাইনাস লন লোয়ার লিমিট কত, 0, তো 0 বসাই, এখানে 0 বসাইলে কত 0 প্লাস রুট এখানে এক্স স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। বুঝছো আমাদের সীমা বসানোটা, বুঝছো সীমা বসানোটা একটু ভালো করে লক্ষ্য করো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, প্রথমে আপার লিমিট বসাইছি বিয়োগ লোয়ার লিমিটটা বসাই দিছি, বুঝছো। তাহলে এখানে কি থাকবে ডিএক্স ডিজেড। তাহলে লক্ষ্য করো আমরা উপরে একটু মুছাই দিই, টু থেকে 1, 0 থেকে জেড এক্স। এখন ভেতরে ক্যালকুলেশন করো, এখানে কি আসতেছে লন রুট 3x, এইভাবে লেখো রুট 3x, এক্স রুট 3 একটু ঘুটে লাগে, কেমনে কি, আমরা তো এই রূপটা দেখে অভ্যস্ত, আমরা তো আর এই রূপ দেখে অভ্যস্ত না। তো এইটা লেখো, এইটা লেখা যে কথা এটা লেখা একই কথা। এরপরে ভেতরে দেখো কি হচ্ছে আমাদের প্লাস রুট এই স্কোয়ারটা এখানে আসবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার, আর এই রুটটা কেটে দিয়ে কি হবে 3x স্কোয়ার। তাহলে ভেতরে কি আসতেছে আমাদের দেখো রুট 3x স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার, কি হচ্ছে 4x স্কোয়ার, 4x স্কোয়ার। এরপরে এটা গেল, এরপরে মাইনাস লন, এখানে লক্ষ্য করে 0 বাদ, আবার এই 0 বাদ, তাহলে কি এই এই স্কোয়ার আর এই রুট বাদ গেলে এখানে কি হবে শুধু লন এক্স, তাহলে মাইনাস লন এক্স। এরপর শেষে কি ডিএক্স ডিজেড, বুঝলা। এখানে আর একটু ক্যালকুলেশন করা যায়, দেখো এখানে কি আসতেছে, এখানে 4 কে রুট করলে কত হয় 2 হয়, 4 কে রুট করলে 2 হয়, আর এক্স স্কোয়ার কে রুট করলে শুধু এক্স হয়। বুঝছো বিষয়টা, আশা করি বুঝতে পারছো। তো এরপরে এখানে দেখো তাহলে আচ্ছা 2 থেকে 1, ইন্টিগ্রেশন চিহ্ন 0 থেকে জেড এক্স, ভেতরে দেখো কি হয়, আমরা ভেতরে এখান থেকে কি দুইটা পদে এক্স আছে, তাহলে এক্স কমন নিতে পারি, তাহলে কি হবে লন 2 প্লাস রুট 3, আচ্ছা যাই হোক দেখো রুট 3 প্লাস 2, আমরা ভেতর থেকে এক্স কে কমন নিলাম, তাহলে এক্স বাইরে লিখতে হবে অবভিয়াসলি, মাইনাস এখানে আছে লন এক্স, এরপরে ডিএক্স ডিজেড। এরপরে লক্ষ্য করো 2 থেকে 1, 0 থেকে জেড এক্স। এখন লক্ষ্য করো লন যদি আমরা কমি তাহলে কি হয়, যেটা সামনে প্লাস থাকবে সেটা উপরে, তাহলে রুট 3 প্লাস 2 ইন্টু এক্স, আর যেটা সামনে মাইনাস হবে সেটা নিচে, তাহলে কি হবে এখান থেকে এক্সটা নিচে চলে আসবে, বুঝছো ডিএক্স ডিজেড। দেখো দুইটা পদে লন আছে, আমরা লনকে কমন নিছি, লনকে কমন নিলে কি করতে হয়, যেগুলো সামনে প্লাস হয় সেগুলা উপরে বসে যায়, আর যেগুলো সামনে মাইনাস হয় সেগুলো নিচে বসে যায়, যেগুলো সামনে প্লাস সেগুলো গুণ আকারে উপরে বসবে, যেগুলোর সামনে মাইনাস সেগুলো নিচে বসে যাবে, ওই একই গুণ আকারেই নিচে বসবে। তো দেখো এটার সামনে প্লাস আছে, এটা
উপরে বসছে, এটার সামনে মাইনাস আছে, এটা নিচে বসছে। আচ্ছা, আশা করি বুঝছো। তাহলে এক্স কাটা যায়, তাহলে আমাদের কি হচ্ছে দেখো, তাহলে এখানে আর এক্স জাতীয় কোনো কিছুই থাকতেছে না। তাহলে এখানে যদি এক্স জাতীয় কোনো কিছুই না থাকে, তাহলে আমরা এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করবো এই পার্টটাকে, তাই না? এক্স এর সাপেক্ষে এই পার্টটাকে যোগদীকরণ করবো। তাহলে এক্স এর সাপেক্ষে এটা কি ধ্রুবক না? শুধু এক্স কি, চলো এটা কি ধ্রুবক, তাহলে এটা কই যাবে, সামনে যাবে। তাহলে এটা তো কোনো চলকই নাই এখানে, তাহলে একবারে সামনে লিখে দাও। তাহলে লন 2 প্লাস রুট থ্রি, রুট থ্রি প্লাস টু যে কথা, 2 প্লাস রুট থ্রি একই কথা। এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন 2 থেকে 1, ইন্টিগ্রেশন চিহ্ন 0 থেকে জেড, এক্স ডিএক্স ডিজেড। বুঝলা বিষয়টা? এটা কি ধ্রুবক না? আমরা এক্স এর সাপেক্ষে আর জেড এর সাপেক্ষে যোগদীকরণ করতে পারতেছি, কিন্তু এখানে এক্স আর জেড জাতীয় কিছু আছে, এইটুকুতে নাই। তাহলে এইটুকু পুরোটাই ধ্রুবক, সেই পুরোটা সামনে লিখছি, আর বাদ বাকি যা আছে সেটা লিখছি। এখন আমরা যোগদীকরণ করব। দেখো, সমান লন 2 প্লাস রুট থ্রি, 2 থেকে 1, এরপরে এক্স কে এক্স এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেইটা দ্বারা ভাগ হয়ে যাবে। এরপর সীমা 0 থেকে জেড, এরপর আছে ডিজেড। তাহলে লন 2 প্লাস রুট থ্রি, 2 থেকে 1, এখানে এইটু কি ধ্রুবক না? একবার সামনে দিয়ে পাঠাও, এইটু তো ধ্রুবক, একবার সামনে নিয়ে আসলাম। তাহলে এক্স স্কোয়ারের জায়গায় জেড, এরপরে মাইনাস 0, 0 বসালে 0, তার মানে কি আসতেছে, জেড স্কোয়ার আসতেছে ইন্টু ডিজেড। বুঝছো বিষয়টা? সীমা বসাইছি, এক্স এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট 0 না বসালে হবে এখানে। তাহলে কি আসতেছে, জেড স্কোয়ার আসতেছে। এখন লন 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 2, আর এখানে কি আসবে, জেড কে জেড এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হবে। এরপর সীমা 2 থেকে 1, 1 থেকে 2, আচ্ছা 2 থেকে 1, হ্যাঁ, লন 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই 2। এখন এখানে লক্ষ্য করো, তাহলে এই থ্রি কি ধ্রুবক, একবার সামনে আসলে এই 2 সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে। এই থ্রি ধ্রুবক, 2 সাথে গুণ হয়ে 6 হয়েছে। তাহলে জেড এর জায়গায় প্রথমে কি আপার লিমিট 1 কিউব বিয়োগ জেড এর জায়গায় লোয়ার লিমিট 2 কিউব, মিস্টেক হয়েছে, এখানে 2 থেকে 1 না, 1 থেকে 2 হবে। হ্যাঁ, এখানে 1 থেকে 2 হবে, 1 থেকে 2। তাহলে এখানে 1 থেকে 2। তোমরা হয়তো অনেকে কমেন্ট করছো যে হচ্ছে ভাইয়া 1 থেকে 2 হবে। আচ্ছা আচ্ছা, 3 থেকে 6 হবে না, লন 3, আচ্ছা সঠিক। কোন লাইনে লন 3/6 হবে রে? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে রে, সব ঠিকই আছে, জাস্ট এই সীমাটা একটু মিস্টেক হয়েছিল, তাছাড়া সবই ঠিক আছে। দেখো, তাহলে এটা সামনে এটার সাথে গুণ, এখন কি আপার লিমিট 2 বসবে জেড এর জায়গায়, তাহলে জেড নাই তো জেড কিউব আছে, তাহলে কি হোক বিয়োগ 1 কিউব। তাহলে দেখো লন 2 প্লাস রুট থ্রি বাই 6, আর এইটার ভেতরে কি আসতেছে, 2 কিউব মানে 8, আর 1 কিউব মানে 1, তাহলে 7 আসতেছে। তাহলে এইখান থেকে দেখো, এখানে দেখো সমান, এখানে কত আসছে 7, তাহলে সুন্দর করে সাজায় লাগো, 7/6 লন 2 প্লাস রুট থ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বলো বুঝলা কিনা? আর কোনটার কথা ভুল বললা বুঝলাম না। আচ্ছা, কোনটা লন থ্রি ভাইয়া, আগের ম্যাথে মিস্টেক ছিল, কি লিখছিলাম আগের ম্যাথে? আচ্ছা, লন 3/6 হবে। হ্যাঁ, আগের ম্যাথে হয়তো লন 3/6 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু লন 3 লিখছিলাম, মনে পড়ছে। আচ্ছা, আগের ম্যাথে মনে হয় শুধু লন 3 লিখছিলাম, লন 3/6 হবে, লন 3/6 হবে, বুঝছো? ওটা ঠিক করে নিও, নোটে তো দোয়াই থাকবে মাস্ট। যদি এখানে ভুল হইতে পারে, স্বাভাবিক, তাই না? আমিও মানুষ, তোমরাও মানুষ, আমি তো মানুষই, আমি তো আর রোবট না সব সঠিক হবে, একটু মিস্টেক হইতেই পারে। সামনে হয়তো গুণ ছিল, ভেতরে গুণ দিই না আগের ম্যাথে, সমস্যা নাই, ওটা আমাদের নোটে ঠিক করে দেওয়া আছে, নোট দেখলেই হবে। আচ্ছা
ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে উদাহরণ 37, এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ। এরপরে আরো ম্যাথ আছে, ওগুলা নিজেরা ট্রাই করো, বুঝছো? এরপরে আরো যেগুলা ম্যাথ আছে, বিশেষ করে যে ম্যাথগুলার পাশে সাল দেওয়া আছে, ধরো ঢাকা ইউনিভার্সিটির সালই দেওয়া থাকুক আর যেটারই সাল দেওয়া থাকুক, সাল দেওয়া থাকলে আগের ম্যাথগুলো করবা মাস্ট, সরি এরপরের ম্যাথগুলা করবা, বুঝছো? আর সব তো প্রায় তো করাই দিছি। তাহলে 37, 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস এক্স, 0 থেকে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, একটু এরপরে ডিওয়াই, সরি ডিজেড ডিওয়াই ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এইটার মান নির্ণয় করতে বলতেছে। তাহলে আমাদের প্রথমে কার সাপেক্ষে মান নির্ণয় করতে বলতেছে? জেড এর সাপেক্ষে। দেখো, তাহলে আমাদের প্রথমে এটা থেকে যদি না বোঝো, তাহলে ডিজেড ডিওয়াই ডিএক্স এটাকে সাইডে লিখে নিবা, যদি এখান থেকে না বোঝো। স্পেশালি আমি নিজেই বুঝি না, বুঝছো? এইভাবে লেখা থাকলে একটু বুঝতে আমার নিজেরই অসুবিধা হয়, সেজন্য আমি বেশিরভাগ ম্যাথেই চেষ্টা করি আমার মতন করে ম্যাথটা সাজাই নেওয়ার। 1 প্লাস এক্স প্লাস ওয়াই কিউব ডিজেড ডিওয়াই ডিএক্স। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে আমাদের জেড এর কোনো জায়গায় কি জেড আছে? জেড কিন্তু নাই। তাহলে এই পুরাটা ধ্রুবক, জেড এর সাপেক্ষে করতে বলতেছে, তাই এই পুরাটা ধ্রুবক হয়ে যাবে, সামনে যাবে। তো দেখো, একবারে সামনে না কিন্তু, আবার জাস্ট এই ইন্টিগ্রেশনের সামনে আসবে। তাহলে 1, 0 থেকে 1 মাইনাস এক্স, এই পুরাটা সামনে দাও, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস, আরে ক্লাসকে আটকে গেছে, একটু জানাই তো ক্লাসকে আটকে গেছে নাকি? টেনশনে মত করে গেলাম রে। ক্লাস কি আটকে গেছে নাকি? আমার এখানে ক্লাস আটকে গেছে। আচ্ছা, আগের ক্লাসে করানো ছিল হচ্ছে উদাহরণ 32 পর্যন্ত, আজকের ক্লাসে শুরু করছে উদাহরণ 33 থেকে, বুঝছো রিয়াজ? দেখো, তাহলে এখানে এখানে জেড এর সাপেক্ষে 1 কে যোগদীকরণ করতে বলতেছে। তাহলে জেড এর সাপেক্ষে 1 কে যোগদীকরণ করতে বললে কি হয়? যেটি আসে 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখানে কি আসবে? জেড আসবে, কারণ এখানে ইন্টিগ্রেশন চিহ্ন এরপরে 1, এরপর ডি আছে, ডির পরে যা আছে সেটা বসে যায়। এখন সীমাটা বসাও, 0 থেকে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপরে এই জেড এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, লোয়ার লিমিট কি বসানোর দরকার আছে? নাই, জাস্ট আপার লিমিটটা বসাবো। দেখো, 0 থেকে 1 মাইনাস এক্স, এরপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এখন জেড এর জায়গায় যদি শুধু আপার লিমিটটা বসানো হয়, তাহলে কি আসে? তাহলে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, লক্ষ্য করো, তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস এক্স, এটা কি উপরে আসবে না? এটার উপরে আসবে। তো লেখো 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব। এরপরে আচ্ছা, ডিওয়াই ডিএক্স, এখানেও হবে ডিওয়াই ডিএক্স, তাহলে এখানে আসবে ডিওয়াই ডিএক্স। তো এইটাকে কি যোগদীকরণ করা সহজ কথা? বলো তো একটু, এটাকে কি যোগদীকরণ করা সহজ কথা না কঠিন কথা? একটু কঠিন কথা না এটাকে যোগদীকরণ করা? এটা একটু কঠিন কথা। আচ্ছা, প্রথম আটকে এখন ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, দেখো, এটাকে যোগদীকরণ করা একটু কঠিন কথা কিন্তু, তাই না? তাহলে এই টাইপের ম্যাথ আসলে কি করব? হরে কি আছে? 1 প্লাস এক্স হোল কিউব আছে, কিউবের হিসাব করে। হরে আছে কি? 1 প্লাস এক্স প্লাস ওয়াই আছে। হরের মতন লবকে বানাবো,
আসো বানাই। তাহলে হরের মতন লবকে বানাবো 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস এক্স। তাহলে হরে যা আছে লেখো 1 প্লাস এক্স প্লাস ওয়াই কিউব না, কিন্তু জাস্ট এই যে এইখানে যেটা আছে সেটা উপরে বানাবো। এখন উপরে বানানোর তো অনেকগুলো রুলস আছে তাই না, জাস্ট আমরা সহজটা দেখি। দেখো 1 প্লাস এক্স প্লাস ওয়াই লিখলাম, ঠিক আছে। এখন কি এইটার সামনে আর এটার সামনে মাইনাস ছিল, তো আমরা মাইনাস দিলাম। এখন মাইনাস দেওয়ার পরে তো এই ওয়ানের সামনেও মাইনাস চলে আসলো। এখন ওয়ানের সামনে তো পজিটিভ নিয়ে আসতে হবে। তাহলে কি করলে ওয়ানের সামনে পজিটিভ আসবে? 2 থেকে 1 বাদ দিলে তো ওয়ানের সামনে পজিটিভ আসতেছে তাই না। দেখো 2, এইটা ক্যালকুলেশন করো। দেখো 2 এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, -1 মাইনাস এক্স মাইনাস 1, এখান থেকে কত আসবে দেখো, হিসাব করো। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে 1 মাইনাস এক্স মাইনাস 1 মিললো। দেখো তো মিললো কিনা, এটা থেকে এটা মিললো না, অবভিয়াসলি মিললো। তাহলে আমরা কি করলাম, এখানে হর যা আছে সেটা বানাই নিলাম, উপরে বানাই নিয়ে একটু সুবিধা করলাম যে মেলানোর জন্য জাস্ট 2টা নিয়ে আসলাম। এখন এই 2 নিচে এইটা মাইনাস, এইটার নিচে এইটা দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের ম্যাথ হয়ে যাবে। দেখো তাহলে এইটার সাথে আছে আমাদের ডিওয়াই, পরে আছে ডিএক্স। দেখো 0 থেকে 1, 0 থেকে 1 মাইনাস এক্স। এরপরে ভেতরে দেখো, আচ্ছা থার্ড ব্র্যাকেট দেওয়া এখানে একটু রিস্ক হয়ে যায়, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো। আবার সেকেন্ড ব্র্যাকেট আবার ইন্টিগ্রেশনের মতন দেখা যায় রে, কত ভেজাল জীবনে। সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, তাহলে 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার পাওয়ার কিউব। এরপরে মাইনাস 1 প্লাস এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার পাওয়ার কিউব আছে, দেখা যাচ্ছে। দেখো এরপরে দেখা যাচ্ছে না, হ্যাঁ মাশাআল্লাহ অনেক ক্লিয়ারই দেখা যাচ্ছে। দেখো ঠিক আছে, এখন এইটা দ্বারা এটাকে কাটলে কি হবে, নিচে কিউব ছিল স্কোয়ার হয়ে যাবে। দেখো 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার পাওয়ার কিউব। এরপরে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই তার পাওয়ার স্কোয়ার। এখানে ডিএক্স ডিওয়াই, তারপর ডিএক্স ডিওয়াই ডিএক্স। আচ্ছা কালো কলমের কালি শেষ, একটু নীল কলম দিয়ে লিখতে হবে এখন আমাকে, করার কিছু নাই, ঠিক আছে। লক্ষ্য করো, তাহলে এটা আসলো। তাহলে এখন ওয়াই এর সাপেক্ষে এই সীমার ভেতরে এটাকেও যোগজীকরণ করতে হবে, এটাকেও যোগজীকরণ করতে হবে, একবারে করবো আমরা। দেখো তাহলে সমান 0 থেকে 1 ওয়াই এর সাপেক্ষে এটাকে যোগজীকরণ করবো, একটু ভাঙাই দিই। তাহলে ইন্টিগ্রেশন অফ 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব ইন্টু ডিওয়াই। ওয়াই এর সাপেক্ষে এটাকে যোগজীকরণ করতে হবে, ডিওয়াই এই সীমার ভিতরে এটাকে যোগজীকরণ করতে হবে, আমরা জাস্ট আলাদা করে নিলাম হিসাবের সুবিধার্থে। তাহলে 2 কি ধ্রুবক সামনে যাবে, আমাদের 2 ধ্রুবক সামনে আসবে। তাহলে কি হচ্ছে দেখো, এখন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব, আমাদের ওয়াই এর সাপেক্ষে করতে বলতেছে, এই পুরোটাকে আমরা ওয়াই ধরবো। তাহলে আমাদের কি আসবে, 1 বাই ওয়াই কিউব আসবে। তাহলে এই পুরোটাকে ওয়াই ধরলাম তাই না, এটা উপরে লেখো। দেখো কি হয়, ইন্টিগ্রেশন চিহ্ন 1 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ডিওয়াই। তাহলে এই পুরোটাকে তো আমরা ওয়াই বিবেচনা করছি, তাহলে ওয়াই কে ওয়াই এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হবে। তাহলে এখানে পাওয়ার 1 বাড়বে, 1 প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস 3 প্লাস 1 সেটা দ্বারা ভাগ হবে, -3 প্লাস 1 দ্বারা ভাগ হবে। এখন লক্ষ্য করো, এটাকে আমরা ওয়াই ধরছি কিন্তু এটা তো ওয়াই না, তাহলে এটাকে কি করতে হবে, অন্তরীকরণ করে ভাগ করে দিতে হবে। তো এটাকে যদি অন্তরীকরণ করি, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, যেহেতু ওয়াই ধরছে, এটা ওয়াই ধরে যোগজীকরণ করছি না, কিন্তু ওয়াই তো না এটা, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করে ভাগ করে দিতে হবে। তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি হয়, 1 কে অন্তরীকরণ করলে 0, ওয়াই সাপেক্ষে করতেছি, ওয়াই সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করলে 0, ওয়াই সাপেক্ষে ওয়াই কে অন্তরীকরণ করলে 1, সেই 1 দ্বারা যদি ভাগ দিই, যা আছে তাই থাকবে না, যা আছে তাই থাকবে। তাহলে এইটা আমাদের কি হচ্ছে, এখানে কত আসতেছে, নিচে আসতেছে -2 আর উপরে আসতেছে এটার পাওয়ার -2 মানে কি, সেটা নিচে নিয়ে আসা, তাহলে সেটা নিচে নিয়ে আসো, 1 প্লাস এক্স প্লাস ওয়াই
হোল স্কোয়ার হয়ে যাবে আর উপরে এটা হবে। তাহলে 1 ডিভাইডেড বাই -2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসতেছে আমাদের, বুঝছো? তাহলে লেখো, তাহলে এটাকে ওয়াই এর সাপেক্ষে যোগনীকরণ করে এটা আসলো আমাদের, কি আসলো? -1 বাই 1 ডিভাইডেড বাই -2 ইন্টু 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আসলো, বুঝছো? নিচে ভাঙায় ভাঙায় করে দিছি বিষয়টা, সেটাই জাস্ট উপরে লেখলাম। এরপর আমাদের আর একটা পদ আছে -1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আছে, সরি -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে। এখন এইটাকেও সেম একইভাবে ভাঙায় ভাঙায় করবা, বুঝছো? যারা আমার মতন একটু দুর্বল স্টুডেন্ট আছো তারা এরকম ভাঙায় ভাঙায় করবা, আর যারা বেশি ট্যালেন্টেড আছো তারা ডিরেক্ট একবারে করলেও পারবা। তো একবারে করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বুঝছো? তার ফলে একবারে করতে আমি নিষেধ করি তোমাকে। তাহলে আচ্ছা, মাইনাসটা দিয়ে দাও। এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কার সাপেক্ষে? ওয়াই সাপেক্ষে সমান। দেখো তাহলে ওইটার মতনই সেম কাজ, উপরে নিব 1 প্লাস এক্স প্লাস ওয়াই -2 ডিওয়াই। এই ভেতরের পুরোটাকে ওয়াই ধরবো, সেই রাশি না, এটাও যে রাশি এটাও সেই রাশি, ভেতরের এটাকে ওয়াই ধরবো। তাহলে কি হবে? পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, 1 প্লাস এক্স প্লাস ওয়াই পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের এটার উত্তর কত আসতেছে? দেখো এটার উত্তর কত আসতেছে, তাহলে -2 থেকে -2 প্লাস 1 করলে মাইনাস আসে, -1 আসে, সেখান থেকে আমরা মাইনাস নিলাম। তাহলে 1 ডিভাইডেড বাই এখানে কত আসবে? -1 মানে কি সেটা জাস্ট নিচে নেমে যাবে। তাহলে 1 প্লাস এক্স প্লাস ওয়াই। তাহলে এ মাইনাস, এটা যদি এখন এখানে বসাই, এ মাইনাস আর এ মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই। সীমা কত আছে? 0 থেকে 1 মাইনাস এক্স। সীমা কত আছে? 0 থেকে 1 মাইনাস এক্স। এরপরে শেষে কি আছে? আমাদের ডিএক্স আছে। দেখো শেষে আছে আমাদের ডিএক্স। বলো এই কাহিনীটুকু বুঝলে কিনা, যে কাহিনীটা করলাম আমরা এতক্ষণ? একটু দেখি না করবো, স্যার পেপার দেখবে আর আমাকে ডাকবে। আচ্ছা আচ্ছা, আজকে কারেন্ট যাবে না, বুঝছো? আজকে কারেন্ট একদমই যাবে না। কেন আজকে কারেন্ট যাবে না? কারণ আজকে আবহাওয়া কি ঠান্ডা ঠান্ডা না, বেশিরভাগ বাড়িতে আজকে ফ্যান চলতেছে, খুবই কম ফ্যান চলতেছে, যার ফলে বিদ্যুতের চাহিদা পরিপূর্ণ আছে, সেজন্য আজকে কারেন্ট যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, এটা আসলো আমাদের। এরপরে দেখো এখন সীমাটা বসাই দিতে হবে 0 থেকে 1। সীমা বসানোর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কেন? 1 বাই আচ্ছা -1/2 সামনে নিয়ে আসো। এরপরে দেখো এই সীমা -1 বাই এক্স কোথায় বসবে? ওয়াই এর জায়গায় বসবে না। এরপরে মাইনাস লোয়ার লিমিট 0 কোথায় বসবে? ওয়াই এর জায়গায় বসবে। তো সুন্দর মতো বসায় দাও। দেখো ব্র্যাকেট দাও, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস এই ওয়াই এর জায়গায় আপার লিমিট বসাও 1 মাইনাস এক্স। এরপরে -1 ডিভাইডেড বাই এই ওয়াই এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাও। তাহলে কি আসতেছে? 1 প্লাস এক্স প্লাস 0 আসতেছে না? তার 0 লেখো না, দরকার নাই লেখার, 0 লেখার দরকার নাই। তো গেল এই পদের কাজ গেল। এরপরে প্লাস, এখন এই পদে সেম একই কথা, ওয়াই এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তো বসাও 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসবে? 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। এরপরে মাইনাস লোয়ার লিমিট 0 কোথায় বসবে? ওয়াই এর জায়গায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স প্লাস 0 দিয়ে কথা না দেওয়া একই কথা, 1 প্লাস এক্স। এরপর শেষে যায় কি হবে? আমাদের ডিএক্স, শেষে যে ডিএক্স হবে। এখন এইটার ভেতরে একটু ক্যালকুলেশন করে, এটা আর এটা কাটে, এটা আর এইটা কাটে। এই -1/2 কিন্তু শুধু এই পদে গুণ হবে, ওই পদে না। আচ্ছা বুঝবা তোমরা, এতটাও অবুঝ না। এরপরে 0 থেকে 1 -1/2 এখানে কি আসতেছে? আচ্ছা এখানে কি আসছে? 1 আর 1 যোগ করলে কত হয়? একটু মিস্টেক হয়েছে, এখানে স্কোয়ার হবে। এই যে এখানে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার হবে, বুঝছো?
সরি এখানে স্কোয়ার হবে না, শুধু এখানে স্কোয়ার হবে আর এখানে স্কোয়ার হবে, একটু মিস্টেক। কারণ কি আপার লিমিট লোয়ার লিমিট বসানোর পরে উপরে কি স্কোয়ার আছে না, সেই স্কোয়ারটা জাস্ট এখানে, এবার লোয়ার লিমিটের এখানেও স্কোয়ার দিতে হবে। ওই পদে তো এখানে আর স্কোয়ার নাই, তাই ওই পদে যা আছে তাই বসে গেছে। তাহলে দেখো এখানে 2 আসতেছে, 2 এর পাওয়ার স্কোয়ার করলে কি হয় 1/4 মাইনাস এখানে কি আসতেছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স তার পাওয়ার স্কোয়ার, এটা গেল। এরপরে প্লাস 1/2 মাইনাস 1/1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তো ভেতরে কি হবে -1/2 দ্বারা এই পদে গুণ করো, তাহলে আমাদের কি আসতেছে ইন্টিগ্রেশন চিহ্ন 0 থেকে 1 মাইনাস এখানে আসতেছে 1/8, এরপর এই মাইনাস এই মাইনাসে প্লাস 1/2 ইন্টু 1 প্লাস এক্স হোল স্কোয়ার 1 ও রে মিস্টেক আছে এখানে, যে 2টা সামনে নিয়েছিলাম মনে আছে কি, এই পদটা করার সময় এখানে যে একটা পদ করার সময় 2কে সামনে নিলাম মনে আছে, সেই 2টা তো এখানে বসাইতে হবে তাই না। দেখো মনে করো একটু আগে যখন এখান থেকে 2 সামনে নিয়েছিলাম সেই 2 কিন্তু আর লেখি নাই, যার ফলে মিলতেছে না। তাহলে ওই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এখানে 2 এর কোনো অস্তিত্ব থাকতেছে না, জাস্ট মাইনাসের অস্তিত্ব থাকতেছে। তাহলে 1/2 এর কোনো অস্তিত্ব থাকতেছে না, তাহলে এখানে 1/4 এর মতন বসবে, এখানে যা আছে তাই। বুঝছো, নোট দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। এরপরে এটা গেল প্লাস 1/2 মাইনাস 1/1 প্লাস এক্স, সাথে আছে আমাদের ডিএক্স, তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপরে দেখো আচ্ছা ক্যালকুলেশন করো, 1/2 বিয়োগ 1/4 করলে কত আসবে 1/4ই আসবে মনে হয়। 0 থেকে 1 এখানে আসবে 1/4 প্লাস 1/x ইন্টু 1/1 প্লাস এক্স হোল স্কোয়ার, এরপরে মাইনাস 1/1 প্লাস এক্স, এটারে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করতে হবে। এখন এটা করা সহজ, বুঝছো, এখন এটা করা একদম ইজি। দেখো এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে নোট দিয়ে দেবো, ঝামেলা নাই। এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে তোমাদের নোট তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এখন যোগীকরণ করো এক্স এর সাপেক্ষে, এখানে কি এক্স আছে নাই, তার মানে কি 1 কে যোগীকরণ করতে হবে, এখানে 1 কে এক্স এর সাপেক্ষে যোগীকরণ করলে এক্সই আসে। এরপরে প্লাস এটা যদি আমরা যোগীকরণ করি, দেখো ইন্টিগ্রেশন চিহ্ন 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার এক্স এর সাপেক্ষে, তাহলে এটা উপরে নিব আমরা, ইন্টিগ্রেশন চিহ্ন 1 প্লাস এক্স টু দি পাওয়ার -2 ইন্টু ডিএক্স। তাহলে কি হবে পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ 1 প্লাস এক্স -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তাহলে কি আসতেছে নিচে আসতেছে মাইনাস, সেই মাইনাসটা আমরা সামনে নিলাম। এরপরে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, তাহলে এটাকে যোগীকরণ করলে আসতেছে -1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এখন এটাকে তো আমরা এক্স ধরছি কিন্তু এটা কি এক্স না, এটাকে আবার এক্স এর সাপেক্ষে যোগীকরণ করো, কত আসবে 1 আসবে, 1 দিয়ে ভাগ দাও, যে কথা না দাও একই কথা। এরপরে এটা দেখো এটাকে করলে কি হয়, এটাকে করলে ডিরেক্ট ln x আসবে, নিচেরটাকে x ধরো, তাহলে কি হবে 1/x কে যোগীকরণ করলে কি হয় ln x হইলো, কিন্তু এটা কি x না, এটাকে আবার যোগীকরণ করলে কত আসবে 1 আসবে, 1 দেওয়া ভাগ দেওয়া একই কথা, না দেওয়া সেই একই কথা। তাহলে সীমা 0 থেকে 1। এখন এখানে সীমাটা একটু লক্ষণীয়র সাথে বসাইতে হবে, প্রতিটা পদে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট বসাইতে হবে, বুঝছো, তো বসাও। দেখো তাহলে এখন এখন দেখো আপার লিমিট এখানে 1/4, এক্স এর জায়গায় আপার লিমিট 1 বসাও, লোয়ার লিমিট 0 বসাও, -1 ডিভাইডেড বাই, এখানে একটু ব্র্যাকেট দিতে হবে আর একটা, -1 ডিভাইডেড বাই 1 প্লাস 1, এরপরে -1 ডিভাইডেড বাই 1 প্লাস 0, আপার লিমিট এক্স এর জায়গায় বসালাম মাইনাস, লোয়ার লিমিট এক্স এর জায়গায় বসালাম, এরপরে মাইনাস লন, এখানেও ব্র্যাকেটটা দিতে হবে, লন 1 প্লাস আপার লিমিট 1 মাইনাস লন 1 প্লাস লোয়ার লিমিট 0, এখানে এক্স এর জায়গায় আপার লিমিট বসাইছে মাইনাস, এক্স এর জায়গায় লোয়ার লিমিট বসাইছে। এখন ক্যালকুলেশন করো, এখানে আসতেছে 1/4,
এরপরে এখানে দেখো মাইনাস, এখানে কি আসে, এখানে আসতেছে 1/2 আর এখানে আসতেছে 1, তাহলে 1 থেকে হাফ বাদ দিলে কি আসবে, মাইনাস হাফ আসবে, অবভিয়াসলি মাইনাস হাফ আসবে। দেখতেছি বিষয়টা, মাইনাস হাফ আসবে। এরপরে মাইনাস লন, এখানে 2 লন 2, আচ্ছা এখানে লক্ষ্য কর, এখানে আসতেছে লন 2 আর এখানে আসতেছে কত, লন 1, সামনে একটা মাইনাস আছে থাকুক, তাহলে মাইনাস, এখান থেকে যদি আমরা লনকে কমন নিই তাহলে কি হবে, 2/1 হবে না, 2/1 হবে, অবশ্যই 2/1 হবে। এরপরে এখানে ক্যালকুলেশন করো, দেখো তাহলে এখানে কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 1/2 মাইনাস লন 2/1 মানে কত, লন 2, এখানে হিসাব করো, এই দুইটা যোগ করলে কত আসে আমাদের, 3/2 আসে, 3/2 মাইনাস লন 2 আছে, 3/2 না 3/4 সরি, এখানে আসবে, তাহলে 3/4 মাইনাস লন 2, বুঝছো আশা করি। তো এই চ্যাপ্টারটা শেষ হইল। তো এরপরে দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে, সবাইকে আসসালামু আলাইকুম।